আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। একটা খুবই সিক্রেট টিপস। আপনি আপনার ফাইবারের গিগ র‍্যাঙ্ক কিভাবে চেক করবেন? কিভাবে আপনার গিগ অনলাইনে আছে কিনা বা ফাইবারে পাবলিশ হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন? খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আমরা আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আপনি আপনার গিগটা খুঁজে পাবেন। তো তার জন্য আমরা ফার্স্টে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা ফাইবারে চলে যাই। আমরা ফার্স্টে ফাইবারে যাব। এখান থেকে আমরা চেক করব যে এটা আমার গিগটা কোন জায়গায় আছে, অবস্থানটা আমরা চেক করব। তো আমরা ফাইবারে চলে যাই। তো ফাইবারে যাওয়ার পর সাপোজ আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই গুগল অ্যাডস। গুগল অ্যাডস তো গুগল অ্যাডস লিখে সার্চ দেওয়ার পর আমার এই কিওয়ার্ডের উপর দেখুন 19,000 প্লাস সেলার আছে যে শুধুমাত্র গুগল অ্যাডস কিওয়ার্ডটা ইউজ করে তারা গিগ পাবলিশ করেছে। এই যে 19,000 লোকের প্লাস আছে, 19,000 লোকের প্লাস, এর মধ্যে আপনি আপনার গিগটা কিভাবে খুঁজে পাবেন? তো আপনার গিগটা খুঁজে পাওয়ার জন্য আমি একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা সিক্রেট টিপস আপনাদেরকে দেখাবো। এইভাবে আপনার আপনাদের গিগটা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তো এখান থেকে আমরা উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, রেজাল্ট ফর গুগল অ্যাডস, এর মধ্যে দেখুন 19,000। তো এখান থেকে আগে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে আইডিটা আছে, আপনি নিউ সেলার না লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, আপনার লেভেলটা কি সেটা আগে জানতে হবে। যেমন আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আপনি কোন ক্যাটাগরিতে গিগ পাবলিশ করেছেন। আমরা চাইলে এগুলো দিতে পারবো। যদি আপনি এইটা না দেন যে না আমি এইটা স্কিপ করে যাব, বা সার্ভিস অপশন আপনার আমি এটাও যদি যেমন শুধু গুগলের সার্ভিস দিয়ে দেন না আমি এইটাও স্কিপ করে যাব। যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন, যেমন সেলার ডিটেলস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন আমরা যদি একটু নিচে আসি, দেখুন সেলার লেভেল, আপনি কোন লেভেলের সেলার, আপনি কি টপ রেটেড না লেভেল 2 লেভেল 1 না নিউ সেলার। তো এখান থেকে আপনি এই যে 19,000 প্লাস আছে, এর মধ্যে দেখুন নিউ সেলার আছে 15,000। তা এত ইসের মধ্যে আপনি কিভাবে খুঁজে পাবেন? তো আপনি যদি নিউ সেলার হন তাহলে হ্যাঁ নিউ সেলার সিলেক্ট করবেন, বা লেভেল 1 হলে লেভেল 1 সিলেক্ট করবেন। এবং সেলার টাইপ আপনি কি কোনো এজেন্সির হ্যান্ডেলই করেন না, যদি আপনি থাকেন তাহলে দিবেন। সেলার অ্যাভেলেবিলিটি দেখুন কতজন সেলার অ্যাভেলেবেল আছে জাস্ট অনলাইন। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম যে যতজন অনলাইনে আছে ততজন, মানে তার মধ্যে থেকে, যেহেতু আমি এখন চেক করছি আমারটা অনলাইনে আছে, আমি খুব সহজে খুঁজে বের করতে পারবো। দেন সেলার স্পিক, এটা আপনি চাইলে দিতে পারেন। এখান থেকে দেখুন সেলার লিভস ইন, একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস এইটা। তো সে কোন দেশের সেলার, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দিই, বা আপনি কানাডা যদি সিলেক্ট করেন, দেখেন যে আপনি যেই দেশে থাকবেন ওই দেশের এখান থেকে খুঁজে বের করতে পারবেন। বা আপনি যদি লেভেল 1 হন, লেভেল 1 হলে দেখুন বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাপ্লাই করি। দেখুন 218 জন সেলার আছে লেভেল 1 অনলাইনে আছে বাংলাদেশ থেকে। তো যদি আপনার পজিশনটা লেভেল 1 থাকে, আপনি অনলাইনে থাকেন বাংলাদেশ থেকে, আপনি খুব সহজে কিন্তু আপনাকে এখন খুঁজে বের করতে পারবেন। বা আপনি যদি নিউ হন, সাপোজ আপনি নিউ হলে কিভাবে খুঁজে বের করবেন। তো আমি আরো এখান থেকে আমরা চাইলে আরো একটু স্পেসিফিক আরো কমিয়ে নিই, যেমন যদি আপনার ক্যাটাগরি, গিগের ক্যাটাগরি কি। আচ্ছা আমরা আবার এখানে যদি সার্চ দিই, গুগল অ্যাডস লিখে আমি আবারও সার্চ দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে একটা গিগ ওপেন করি। আচ্ছা সে আছে টপ রেটেড, যে টপ রেটেড, তার ক্যাটাগরি সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিএম, সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট। আচ্ছা এবার আমরা যদি তাকে খুঁজতে বের করতে চাই, দেখুন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিএম, দেন সার্ভিস অপশন। আচ্ছা সে কি দিচ্ছে, সে কিন্তু পাকিস্তানি। আমরা সেলার ডিটেলসে চলে যাই, সে টপ রেটেড সেলার। এখান থেকে অনলাইন এটা এখন দিব না, আমরা এখান থেকে তার খুঁজি পাকিস্তান।
পাকিস্তান, দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা 40 জন, এবার তার নাম কি যেন আছে, আসিম। এই যে আমরা এই যে আসলাম নাকি ASIM আসিম, এই যে আমরা তার গিকটা খুঁজে পেয়ে গেছি। আচ্ছা উপরেরটাও তো মনে হয় সেম, এই যে এইটাই কিন্তু সে, আমরা হয়তো মিস্টেক করে ফেলেছি। তো দেখুন এই যে তার গিকটা আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি, দেখুন সেম। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের গিকটা কত নম্বর কোন জায়গায় আছে, এইভাবে আপনাদের গিগ ফাইবারে অনলাইনে আছে কিনা আপনারা চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন।